হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাধারণ অনার্সের প্রথম রিলিজ স্লিপে তোমরা কবে থেকে আবেদন করতে পারবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এবং কবে আবেদন শুরু হচ্ছে, কবে থেকে আবেদন শেষ হচ্ছে এবং তোমরা কিভাবে কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে না, এই বিষয়ে কিন্তু তোমাদেরকে গুরুত্বপূর্ণ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। সো পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত নোটিশে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমের প্রথম রিলিজ স্লিপে অনলাইনে আবেদন 21শে মে বিকাল 4টা থেকে শুরু হয়ে 6 জুন 2024 তারিখ রাত 12টা পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, প্রথম রিলিজ স্লিপের অনলাইনে আবেদন কার্যক্রম তোমার 21 মে বিকাল 4টা থেকে শুরু হবে এবং চলবে তোমার 6 জুন 2024 তারিখ রাত 12টা পর্যন্ত। অর্থাৎ একটা লম্বা সময় কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে রিলিজ স্লিপে আবেদন করার জন্য। অবশ্যই এই সময়ের ভিতরে তোমরা আবেদন কার্যক্রম সম্পূর্ণ করবে এবং পরবর্তীতে কিন্তু প্রথম রিলিজ স্লিপে আবেদন করার জন্য কিন্তু সময় বাড়ানো হবে না। তবে প্রথম রিলিজ স্লিপে তুমি যদি আবেদন না করো, তাহলে তোমার জন্য দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার জন্য সুযোগ থাকবে। তুমি চাইলে পরবর্তীতে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। 2023-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী ক মেধা তালিকায় স্থান পায়নি, খ মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি হয়নি, গ প্রথম দ্বিতীয় এবং কোটার মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সেই সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে। কলেজ কর্তৃক যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি, সে সকল আবেদনকারীর প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিষয়টা পুরোপুরি বুঝতে পারছো আশা করি, যে প্রথম মেধা তালিকায় যারা স্থান পাওনি এবং দ্বিতীয় মেধা তালিকায় যারা স্থান পাওনি, অথবা প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকায় স্থান পেয়েছো এবং ভর্তি হয়েছো এবং কোটা মেধা তালিকায় ভর্তি হয়েছে কিন্তু পরবর্তীতে তোমরা ভর্তি বাতিল করে দিয়েছো, এইরকম শিক্ষার্থী যারা আছো তোমরা কিন্তু প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে, কোনো সমস্যা হবে না। তবে যে সকল শিক্ষার্থীর প্রাথমিক আবেদন, তুমি যে কলেজে প্রাথমিক অবস্থায় আবেদন করেছিলে, তোমার আবেদন যদি ওই কলেজ গ্রহণ না করে, সেক্ষেত্রে কিন্তু তুমি প্রথম রিলিজ স্লিপে আবেদন করার জন্য সুযোগ পাবে না। উল্লেখ্য যে 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে প্রথম দ্বিতীয় কোটার মেধা তালিকায় ভর্তিকৃত কোনো শিক্ষার্থী প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই 3 জুন 2024 তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে। অর্থাৎ তোমরা এই শিক্ষাবর্ষে 2023-24 শিক্ষাবর্ষে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাধারণ অনার্সে প্রথম দ্বিতীয় অথবা কোটা মেধা তালিকায় ভর্তি হয়ে গিয়েছো, তোমরা যদি রিলিজ স্লিপে আবেদন করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে 3 জুন 2024 আগে তোমাকে ভর্তি বাতিল করতে হবে এবং ভর্তি বাতিল করে তোমাকে রিলিজ স্লিপে আবেদন করতে হবে। তা না হলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। রিলিজ স্লিপের আবেদনের সময়সীমা হচ্ছে তোমার 21 তারিখ 5 মাস 2024 তারিখ থেকে চলমান থাকবে তোমার 6 তারিখ 6 মাস 2024 তারিখ পর্যন্ত। সো এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা রিলিজ স্লিপে কিভাবে আবেদন করবে। রিলিজ স্লিপে আবেদন করার জন্য তোমাকে প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে চলে যেতে হবে এবং তোমাদের যে রোল নম্বর এবং যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা দিয়ে তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমরা তোমাদের মেইন পেজে বা প্রাথমিক পেজে তোমরা দেখতে পারবে যে সেখানে রিলিজ স্লিপ নামে একটি অপশন কিন্তু অলরেডি চলে এসেছে। যখন তোমার আবেদন কার্যক্রম শুরু হবে, তখন রিলিজ স্লিপে ক্লিক করে তোমাকে আবেদন করতে হবে। আবেদন করার ক্ষেত্রে তুমি 5টি কলেজে এই শিক্ষাবর্ষে তুমি একাধিক সাবজেক্টে আবেদন করার জন্য সুযোগ পাবে এবং তোমার পছন্দের কলেজ যেটি রয়েছে সেই কলেজে তুমি যখন ক্লিক করবে, তখন ওই কলেজে তোমার কতগুলো সাবজেক্টের উপর কতটি করে আসন ফাঁকা রয়েছে সকল তথ্য তোমরা তখন দেখতে পারবে। আর সেখান থেকে তুমি দেখে দেখে খুব সহজেই এবং তোমার কলেজ এবং তোমার সাবজেক্ট তুমি নির্বাচন করতে পারবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলো কলেজে তোমার সাধারণ অনার্স পড়ানো হয়, সব কলেজ তোমার ওইখানে শো করবে এবং সেখান থেকে তোমাকে কলেজ নির্বাচন এবং সাবজেক্ট নির্বাচন করতে হবে। তবে কলেজ এবং সাবজেক্ট নির্বাচন করার আগে অবশ্যই একটু চিন্তা করে কলেজ এবং সাবজেক্ট নির্বাচন করবে, কারণ তোমার জিপিএ এর উপর ভিত্তি করে যেহেতু শিক্ষার্থী ভর্তি নেই, তাহলে তোমার জিপিএ কিরকম রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু তোমাকে কলেজগুলো চয়েস করতে হবে। এরকম কোনো কলেজে আবেদন করে ফেলো না যে কলেজগুলোতে তোমার জিপিএ শিক্ষার্থী ভর্তি নেয় না। তবে এই শিক্ষাবর্ষে যেহেতু শিক্ষার্থীদের জিপিএ কম, সেক্ষেত্রে কম জিপিএ নিয়েও কিন্তু চান্স হতে পারে। তোমার জিপিএ যদি কম থাকে, তাহলে লো র্যাঙ্কের কলেজে তুমি একটু ভালো সাবজেক্ট চয়েস করতে পারো। আবার তোমার যদি ভালো কলেজের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে তুমি কি করবা, যে লো র্যাঙ্কের সাবজেক্ট চয়েস করে পরবর্তীতে ভালো কলেজে তুমি আবেদন করতে পারো। তবে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সাধারণ অনার্সে ভর্তি হইবা, সেক্ষেত্রে আমার পক্ষ থেকে তোমাকে একটা অ্যাডভাইস থাকবে যে কলেজ না, তুমি সাবজেক্ট নির্বাচন করো। তুমি ভালো একটা সাবজেক্ট নিয়ে যদি পড়াশোনা করো, তাহলে তোমার ক্যারিয়ারে তুমি ভালো কিছু করতে পারবে। সো শিক্ষার্থীরা, এই ছিল তোমার রিলিজ স্লিপ নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য। আশা করি তথ্যগুলো তোমরা বুঝতে পারছো। যদি তারপরেও এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী নতুন কোনো ভিডিওতে।